আমি নবীজি মায়ের পেটে বসে বসে আওয়াজ শুনতে পেতাম। এই এক্ষুনি হুজুর কিয়াম করলেন না? কিয়ামে একটা কলি বলেছিলেন, নবীজি মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে। নবী কি দেখতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, না না, নবী তো মরে গেছে। হ্যাঁ, গুপ্ত থাকে। ये কিরকম কথা, গুপ্ত থাকে? নবী দেখেন। হ্যাঁ, পর্দার আড়ালে। এ তো মুশকিল, খুব পর্দার আড়ালে গেছে। তাহলে আমরা প্রমাণ নেব নবী পর্দার আড়ালে না কোন? কোরআন তুমি বল। তো কোরআনে আমার আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি নবী রেখেছি। আল্লাহ কোরআনে বলে জানের থেকে আরো নিকটে রেখেছেন, আর আপনি বলছেন মদিনায়। মুমিন হবে যারা, আল্লাহ কোরআনে বললেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। আর জানের থেকে আরো নিকটে যাদের নবী আছে তারা নবী দেখে নিয়েছে। আমরা মুমিন হতে পারি না। বুঝেছেন? মুমিন কারে বলে, এই মুমিন কাকে বলে, এটাই বুঝাতে গেলে এদিকার ওয়াজ করা হবে না। সংক্ষিপ্ত ভাবে বুঝুন, মুমিন হলো তারা। হাদিস শরীফের ভিতরে আমার নবী পাক জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারী। হে বাবাজি আমার, সহিহ বুখারীর হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তোমার অর্থের থেকে বেশি, তোমার সম্পদের থেকে বেশি, তোমার সন্তানাদি থেকে বেশি, মা বাপ থেকে বেশি, জীবন অপেক্ষা বেশি আমার নবীকে মহব্বত করো। বলুন। এ দেখেন, আপনাদের হয়তো বলবেন হুজুর আপনি বলছেন হাদিস আছে, আমি সহিহ বুখারীর হাদিস বাবা, এটা আমিনউদ্দিনের কথা না। হাদিস নাম্বার খেয়াল করেন বাবা আমার, কিতাবুল ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 15, সহিহ বুখারীর 15 নম্বর হাদিস। হাদাসনা ইয়াকুব ইবনে ইব্রাহিম ওয়ালা হাদাসনা ইবনে উলাইয়া আন আব্দুল আজিজ সুহাইব আন আনাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদাসনা আদম ক্বালা হাদাসনা শুআয়বা আন কাতাদা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 15। কথা বুঝতে পারতেছেন কি? এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया, अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন, तुम में से कोई शख्स ईमानदार ना होगा, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি তত সময় ঈমানদার হতে পারবে না जब तक, যত সময় পর্যন্ত उसके वालिद, তার আব্বা और उसकी औलाद এবং তার সন্তান और तमाम लोगों से ज्यादा, समस्त दुनियार মানুষের থেকে বেশি उसके दिल में मेरी मोहब्बत ना हो जाए, और মনে যদি সমস্ত মানুষের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, বাপের থেকে বেশি, तमाम দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যদি আমি নবীর প্রেম না হয়ে যায়, লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল মুমিন হতে গেলে জান থেকে বেশি নবীকে মোহাব্বত করতে হবে। আর যারা নবীকে মোহাব্বত করে তারা কি কখনো বলে নবী আমার মাটি? বলে? তারা কি বলে নবী আমাদের মতো মানুষ, নবী আমার সিসপ্যাক?
সিক্স প্যাক সম্পর্কে দেখেছেন? নবী নাকি সিক্স প্যাক, গাধা কোথাকার। মানে যারা জিম করে ওদের ভাঁজ পড়ে যায় এখানে, তাই নাকি আমার নবীরও নাকি সিনাটা একটু উঁচু হয়ে গেলে এখানে ভাঁজ পড়ে গেছে। এরা ভিতরে যে যাকে প্রেম করে তার বদনাম করে না, করে বাবা? আপনি যাকে ভালোবাসবেন তার বদনাম করবেন না, করবেন? তাহলে বোঝা যাচ্ছে যারা বদনাম করে তারা প্রেম করে না। আর প্রেম যার হয়, মোহাব্বত যার হয়, সেই হলো ঈমানদার। আর ঈমান যেই মজবুত হলো, প্রথম কাজ হলো আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো। জোরে বলো, কি করতে হবে? নামাজ, ওয়াতুজ যাকাত, এবং যাকাত প্রদান করা। আর কি করো? হজ করা। ইসলামের বুনিয়াদ পাঁচটি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আছে না? আর রমজান মাসে রোজা রাখা, অসৌমি রমাদান, রমজান মাসে রোজা রাখা, এটা ইসলামের স্তম্ভ। এটাও সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8, বাব নাম্বার কিতাবুল ঈমান। কথা কি বুঝতে পারছেন? রাগ করছেন আমার কথা? আব্বাসি আমার সোনাবানি কে আর বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক বাশারাত হয়, অনেক খবর হয়। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা আমার স্বামী আমার থেকে বিদায় নেবে, বাবা আমার তার আগের ঘটনা। হযরত খাজা আব্দুল মুতালিবের সঙ্গে বেটা আব্দুল্লাহ একদিন জঙ্গলে শিকার করতে গেছে। বলুন সুবহানাল্লাহ। শিকার করতে জঙ্গলে হরিণ শিকার করতে যায়, তো দেখে সবাই গাছ গাছালি থেকে একটা আওয়াজ আসছে, আল্লাহ তাসবিহ পড়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার খেয়াল করুন না কেন হঠাৎ আওয়াজ শুনতেছেন? আব্দুল্লাহ বলতেছেন, আব্বা আওয়াজ কেন? ইতিপূর্বে কতবার এসেছি, কোন আওয়াজ পাই না, আজ কেন? ডাক দিয়ে বলছেন, বাবা আখিরি জামানার নবী দুনিয়ায় আগমন করবেন, তার পিতা তুমি, তোমার পেশানিতে তার নূর ছিল বলে তোমাকে দেখে অবলা জীবগুলো আল্লাহর শুকরিয়া করে। আল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহকে ডাকে, আনন্দ করে। তোমায় দেখে হঠাৎ কিছুক্ষণ পর একটা পাখি এলো, আর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকায় বসে আবার চলে গেল। হযরত আব্দুল মুতাল্লিবকে বলেন, আব্বুজি এই কথা মেনে নিলাম, ইতিপূর্বে যা ঘটনা সব নাই তো বুঝে নিলাম, তবে এই পাখিটা আমার মাথায় বসার কারণটা কি একবার বলবেননি? সঙ্গে সঙ্গে আব্দুল মুতাল্লিব বলেন, বাবা এই কথা তোমায় শুনতে হবে, দাও চলো বাবা বাড়ি ফিরে যাই। না আব্বা, বলতে হবে। কেন? আমার পেশানিতে বসেছে, আমার মাথাতে বসেছি, আবার কেন চলে গেছে? ডাক দিয়ে বলতেছেন, বাবা আল্লাহর হাবিব জগতে আসবেন, আদম নবীর বাপ তিনি, তামাম জাহান আল্লাহ যার ওসিলাতে সৃষ্টি করেছেন, সেই নবী দুনিয়ায় আসবেন, তার পিতা তুমি, তাই আনন্দ করো। বলা জীবগুলো, গাছপালাগুলো আল্লাহ তাসবিহ করতেছে, পাহাড় পর্বতগুলো আল্লাহ তাসবিহ করতেছে, বলা জীবগুলো আল্লাহ তাসবিহ করতেছে। ও বাবা আব্দুল্লাহ, তোমার মাথায় বসার কারণ হলো ওই বেটার মুখ তুমি দেখতে পাবে না, তার আগে দুনিয়া থেকে তুমি ইন্তেকাল করে যাবে বাবা, এই জন্য পাখিটা তোমার মাথায় বসেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
কাঁদেন আর বলেন আব্বুজি এ কেমন কথা আমাকে শোনালেন। আমার মনে বড় আশা ছিল আমি আমার বেটা দেখব, আমি আমার বেটার চেহারা মোবারকা দেখব। আব্বা আমার সোনা মানিকেরা আব্দুল্লাহ কাদি, আব্দুল্লাহ কাদি বলি আমার সোনা মানিকেরা। ঠিক দেখা গেল যখন উনি তেজারতে গেলেন, ব্যবসাতে গেলেন, ব্যবসায় যাওয়ার পর আর ফিরে এলেন না। আব্বাজি আমার দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। আমার নবী পাকের দুনিয়ায় আগমন করার 6 মাস আগে আমাদের নবী এতিম হয়ে গেছেন বাবা। ওরে আমার সোনা মানিকা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিন যায় রাত আসে, আমি আমিনা আমার সেখানে যখন আমার নবী আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, আমি আমিনা কুয়াতে পানি আনতে যাই। পানি আনতে যাওয়ার পরে দেখি কুয়ার পানি যেন আমি আমিনাকে ধরা দিতেছে। আমি ইতিপূর্বে কুয়ার পানি এত উপরে পাইনি, এখন আমি নিচে পাই। আমি আমিনা পরেশান হয়ে গেলাম, ব্যাপারটা কি, পানি কেন আমায় ধরা দেয়? আপনি সমাজে দেখি একদল পাখি আপনার উড়ে উড়ে আসতেছে। তারা বলতে চাইছে এই পাখির দল সামনে চাইয়া দেখ, রাহমাতুল লিল আলামিনের মা দাঁড়িয়ে রয়েছে। খবরদার জানো তোরা রাহমাতুল লিল আলামিনের মায়ের বিয়াদবি করবি না। যদি বিয়াদবি করিস আল্লাহ পাক আল্লাহ তাআলা যে রাসূলের ওসিলাতে তামাম জাহান সৃষ্টি করেছেন, সেই নবী তার মায়ের শেকেমের ভিতরে রয়েছে। খবরদার যেন বিয়াদবি করিস না। হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম ওলা পাখিগুলো তুই সাইড দিয়ে উড়ে গেল, আমি আমিনার মাথার উপর দিয়ে উড়ে গেল না। হে বাবাজি, বাবাজি, আমার নবী চিনেছে, মানুষ হইয়া নবী চিনল না। ঠিক কি না বল? আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আপনি জানেন না এখনো আপনি চলে যান মদিনা মুনাওয়ারাতে, আমার রাসূলের গম্বুজের উপর দিয়ে বাবা কোনো প্লেন যায় না, কোনো জাহাজ যায় না, কোনো পাখি যায় না। হে সোনা মানিকেরা আমার, যান আপনি মদিনা মুনাওয়ারায় গিয়ে দেখে আসুন, অবলা জীবগুলো আমার নবী চিনেছে। ঠিক কি না? কথা বলেন না, আমরা কি চিনেছি? চিনতে পারিনি। আমার সোনা মানিকেরা, হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনি করে আমি শুনতে আপনাকে দেখতেছি কিছু যেন মতি আমার বিছানাতে বিরিখে দেওয়া হলো। আমি আমিনা সুন্দরী একজন লম্বা চওড়া দেখতে পেলাম মহিলা। এমন মহিলা জীবনে দেখিনি। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনি কে? ডাক দিয়ে বলছেন, ওগো আমিনা, আমি জান্নাতি গেলেমানদের মালিকা, আমি আল্লাহর তরফ থেকে আপনার কাছে এসেছি। রাহমাতুল লিল আলামিন আসবেন দুনিয়ায় তার শুভ সংবাদ দিতে। জোরে বলো আব্বাজি আমার সোনা মানিকেরা। এমনি করে দেখা গেল হযরত আমিনা বলেন, আমি দেখতে পাই হঠাৎ একজন মহিলা এসেছে। কি নাম আপনার? ডাক দিয়ে বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি? ওরে আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। জোরে বলুন। হযরত আমিনা বলেন, আর একজনকে দেখি সুন্দরী মহিলা, কে গো তুমি? ওই মহিলাটি ডাক দিয়ে বলছেন, চিনলে না রে আমিনা বিবি, চিনলে না গো তুমি? ওগো মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। জোরে বলুন। আবার একজন, কি আপনি চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি? ওগো ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। আরো জোরে। আবার একজন দেখছেন, কে আপনি? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি? ওগো ঈসা নবীর মা গো কন্যা, সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু
আমি চতুর্দিক থেকে মোবারক মোবারকবাদ শুনতেছি, এদিকে আমার নবী আগমন করবেন বলে। হে বাবা, দুশ্মন করলো কি জানেন? দুশ্মন করলো কি, একজন দাসী ফিট করে দিয়ে বলতেছে, এই দেখো কবে আমার নবী আগমন করবে। তার নাম কি? তার নাম আবু লাহাব। কি নাম? تبت يدا أبي لهب وتب। দাসী একজন ফিট করে বলতেছে, নবী যেই আসবে আমাকে সংবাদ দেবে, দিলে এই খুশিতে আমি তোমাকে মুক্তি দেব। গীতায় লেখা আছে, শিক্ষকলকের 12 তারিখে মরুভূমি অঞ্চলে উষাকালে কলকি অবতার হয়ে আগমন করবেন, যিনি পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা। গীতাতে লেখা আছে 12 রবিউল আউয়াল, শিক্ষকলকের 12 তারিখ মানে 12 রবিউল আউয়াল, উষাকালে। উষাকাল মানে সুবে সাদিক। মরুভূমি অঞ্চলে কলকি অবতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে আগমন করবেন, যিনি তার বাপের নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। এ রাবাহুল গীতাতে লেখা আছে। তাহলে 12 রবিউল আউয়াল সুবে সাদিকে শ্রেষ্ঠ নবী হয়ে দুনিয়া আসবেন। তার আব্বার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। বলেন মায়ের নাম বলা হয়েছে, মাতার নাম সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা মানে সুন্দর মন। জোরে বলা যায় না? গীতা। আব্বা আমার নবী আসছেন, নবী আসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল 3খানা পতাকা লাগাও। নবীর আগমনে আনন্দ হচ্ছে। এবার ওই সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। অনেকে মিলাদ খুঁজে পাচ্ছে না। আর দেখো এই কোরআন শরীফ খুলে দেখো। বন্ধুরে আমার, রব্বে কারীম জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি 3খানা পতাকা লাগিয়ে দাও। একটা পতাকা লাগাবে বাইতুল মুকাদ্দাসের উপরে, একটা লাগাবে মাশরিকে, আর একটা লাগাবে মাগরিবে। 3খানা পতাকা লাগিয়ে দেবে। तमाम পৃথিবী আমার নবীর আগমনের খুশিতে ঝান্ডা ঝুলবে। পতাকা পতাকা। হে বাবা, ভারতের পতাকা আছে না? বাংলাদেশের পতাকা আছে না? আরবের পতাকা আছে না? তামাম নবী পাকের আগমনে আল্লাহ তার ফেরেশতা দ্বারা 3 জায়গায় পতাকা লাগিয়েছেন। আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী, হুর ও গেলেমান, আসমান জমিন 18,000 মখলুকাতে 80,000 আলমে নবী পাকের আগমনে সবাই আনন্দ করছে। যে আয়াতটার মানে আমি করিনি বাবা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াতের ব্যাখ্যাতে উনি লিখতেছেন, হাজাল বলতে আল্লাহ পাকের কোরআন, আর রহমত বলছে আমাদের নবী। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীর আগমনে আল্লাহ খুশি করতে বলেছেন। তুমি বলছো মিলাদ নাই, আনন্দ করা যাবে না। তাম আসমান জমিনে কেউ কাঁদেনি, একজন কেঁদেছিল, যার নাম ছিল ইবলিস। কে কেঁদেছে? ইবলিস কেঁদেছে। তাহলে দুনিয়ায় এই ভাই মিষ্টি খাও, কেন? ছেলে হয়েছে। ভাবি মিষ্টি খান, কেন? ছেলে হয়েছে। দাদি খান, দাদা খান, নানা খান, নানি খান, বন্ধু খান, গ্রামবাসীকে মিষ্টি খাওয়াচ্ছে, পড়োশিকে মিষ্টি খাওয়া। কিসের মিষ্টি? জানো না 3 মেয়ের পরে 1 ছেলে দিয়েছে। সুবহানাল্লাহ।
এর কি আনন্দ মিষ্টি খাওয়ায়। আজ খেলিয়া গ্রামের মানুষ আনন্দ করে কেন? খেলিয়া গ্রামের মানুষ বিরিয়ানি খাওয়ায় কেন? আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি, আমাদের নবী এসেছে বলে আমরা আনন্দ করি, ঠিক কি না? ওর বেটা হয়েছে বলে ওর আনন্দ, আমাদের নবী এসেছে বলে আমাদেরও আনন্দ, ঠিক কি না? যারা নবীর আগমনে দুঃখ করে তাদের গুরুদেব আগে করেছিল, যার নাম ছিল ইবলিস। দাড়ি ছিল বড় লম্বা জুব্বা ছিল, জ্ঞান ছিল তার অনেক, এবং তার ডিগ্রি ছিল এত, ফেরেশতাদের শিক্ষক ছিল। আল্লাহ তাকে বলেছিলেন মুআল্লিমুল মালাইকা, তুই ফেরেশতাদের শিক্ষক। তুই এত বড় ডিগ্রি পাওয়ার পরও ও বেটা আমার নবীকে মাটির বলেছে, আর মাটির বলার পর ধ্বংস হয়ে গেছে। তো এখন গুরুর নকল করে চেলারা আমার নবীকেও মাটির বলতেছে, ঠিক কি না? এদেরও নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপির কোনো অসুবিধা নাই, বলতে চাচ্ছে না আমরা খুব করি। এ বাবা, আমি কোরআন থেকে যদি আপনাকে দেখাই দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত করে নেওয়ার নাম ইমানদার নয়। কোরআন মাজিদ থেকে আপনাকে আমি এখনই দেখাতে পারি, যেটা আমি ঘরে একবার পড়ছিলাম। আরবের কিছু মানুষেরা এসে বলতেছে যে আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। আমার আল্লাহ বলে দিলেন ওরা দাড়ি টুপি সবকিছু খাটিয়ে নিয়েছে, নেওয়ার পরে নামাজ পড়ে নিয়েছে, হজ করে, যাকাত দেয়, সব করে। আমার আল্লাহ বলুন ক্বালু আসলামনা, হে নবী কুল আপনি বলে দিন ওদের কলবের মধ্যে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। ঈমান দিল জান দিয়ে নবীকে প্রেম করার নাম। আর ঈমান যখন তোমার বেশি হবে আপনার জন্য নামাজ প্রথমেই ফরজ। জোরে বলুন, নামাজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, রোজা ঈমান নয়, এটা ঈমানদারের কাজ। জোরে বলে, এটা ঈমানদারের কাজ। ঈমানই যদি না থাকে কোনো আমলের দাম নাই। আছে? যদি বলে হুজুরকেরা করতে একটা যুক্তি দেই, বাবা খেয়াল করেন, ঈমান হলো এক নাম্বার। এখন মনে করুন ঈমান একটি সংখ্যা এক, আর আমল নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া সব একটা করে শূন্য বিন্দু। তাহলে এক যখন আপনার রাসূলের প্রতি প্রেম হলো, ভক্তি হলো, মোহাব্বত হলো, আপনি ঈমানদার দিল জান দিয়ে। আর নবীর প্রতি যেই মোহাব্বত হলো, নবী যে কথাগুলোই বলেছেন সব কথার প্রতি আপনার ঈমান এসে গেল। কারণ নবী এসে বলেছেন আল্লাহ এক, নবী এসে বলেছেন মরতে হবে, নবী এসে বলেছেন মিজান হাসর সবকিছু আছে। এর অনেক তাফসীর করতে গেলে সময় লাগবে। তাহলে বিশ্বাস নবীর প্রতি, কারণ নবী পাকের কথা ওনার নয়, ওটাই আল্লাহর কথা, ঠিক কি না? তাই নবী পাকের প্রতি আমাদের বিশ্বাস আগে আনতে হচ্ছে। কোরআন মানবো কেন? কোরআন যে আল্লাহর কিতাব, এই কিতাবটাকে কোরআন মানতে হবে কেন? যখন নবীর প্রতি বিশ্বাস হবে তখনই তো কোরআন মানা যাবে। আল্লাহ যে এক, আল্লাহ কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আপনি বলে দিন। তাহলে এই কোরআন যে এটা মানতে গেলে তো আগে যে বলছে তাকে বিশ্বাস করতে হবে, যে ইনি যা বলছেন এনার কথা নয়, ইনি আল্লাহর রাসূল, ইনি যাহা বলছেন সেটা আল্লাহর কথা। তাহলে বিশ্বাস আগে নবীর প্রতি আনতে হচ্ছে। আর বাংলাতে বিশ্বাস বলে, আরবিতে তাকে ঈমান বলে। আগে ঈমান নবীর প্রতি আনতে হচ্ছে, ঠিক কি না? যেই নবীর প্রতি ঈমান আসবে তখন আল্লাহ এক এটাও হবে, ফেরেশতা, মিজান, এক কথা সবকিছু তখন বিশ্বাসের মধ্যে এসে যাবে। আগে বিশ্বাস আনতে হবে নবীর প্রতি, ইনি নবী। জোরে বলে, কারণ আল্লাহ এসে তো আমাদেরকে বলেনি যে আমি আল্লাহ আমায় মানো, বলেছেন? নবী এসে বলেছেন আরব দেশে, কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আপনার এক,
এখন যেই আপনার ঈমান মজবুত হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যেই আপনি নামাজ পড়লেন একটা সৈন্য লেগে গেল, তাহলে একের পিঠে এক সৈন্য কত হয়? আপনি রোজা রাখলেন আর একটা সৈন্য কত হয়? একের পিঠে দুটো সৈন্য কত হলো? 100। আপনি হজ করলেন আর একটা সৈন্য কত হলো? তিনটে সৈন্য একের পিঠে কত হলো? 1000। বাবা আপনি যাকাত প্রদান করলেন আর একটা সৈন্য কত হলো? একের পিঠে চারটে সৈন্য কত হয়? 10,000। আপনি এই রাস্তা থেকে ওই মাথায় যাবেন, এখন মনে করেন রাস্তায় তো 34 নম্বর জাতীয় সড়ক, গাড়ি ঘোড়ার চাপ খুব, এখন যেতে গেছেন হঠাৎ একটা হুম করে বেরিয়ে এসে ও হাত ধরে টেনেছে, তিনি আপনাকে সরিয়ে নিয়েছে, গাড়ি বেরিয়ে গেল, আপনার অ্যাক্সিডেন্ট হলো না, আর একটা সৈন্য লেগে গেল, একের পিঠে 5টা সৈন্য কত হলো? 1 লাখ হলো না? তাহলে যদি আপনার সৈন্য আছে 10টা 20টা 100টা কিন্তু সংখ্যা নেই, তাহলে ওই সৈন্যর কোনো মানে আছে? তাহলে এদের আমল আছে, মসজিদে ঢুকে তার বের হচ্ছে না, এত বাবারি কেনে খাবই কেন সবাই কেন রান্না করে কথা বুঝতে পারে, এ ঢুকে তার বের হচ্ছে না, এই লম্বা দাড়ি এই সব কিছু ভালো, যেই বলতে ভাই নাম্বার 1 কোথায়? ওটা নবী আমাদের ভাইয়ের মতো। কোথায়? কোরআন শরীফে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কোরআন শরীফে আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। হে গাধা, আগে তোকে জানা দরকার কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ইন্নামা আসে কখন? এই গ্রামারটাই তো গাধা জানে না। গাধা এইটাই তো জানে না ইন্নামা আসে কখন। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে বাপ কখন আসে এটাই জানে না। সংক্ষিপ্ত ভাবে বুঝুন, ইন্নামাটা কার উপরে এসেছে? মিসলুকুমের উপরে না। মিসলুকুম, মিসলুকুম মানে উপমা, উপমা উদাহরণ স্বরূপ। যেমন বলছেন কুল ইন্নামা আনা, নবী আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি একজন তোমাদেরই মতো। বাশার মতো, মতো এই মিসলুকুম মানে মতো, কিসে? মতো। যাক আমি আপনাকে আর একটা যুক্তি দেই মতোটা বোঝানোর জন্য। ও তো মৌলবীরা যখন আসবে গ্রামার থেকে তো তাকে বলবই, তো আপনি সাধারণ মানুষ বুঝে নেন মতো বলতে কি। 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, আমি জানি আরে বাবা রে সময় অনেক পার, কিন্তু কখন ছাড়ি কখন বলি এই দিকটা শুনেন, যুক্তি বেরেন খুলে যাবে। 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, তো এক বন্ধু, বাহ এই আংটি কত সুন্দর আংটি, কোথায় বানিয়েছো? এই দোকানে। কত? এই আংটি অন্তত 10-15 হাজার টাকা দাম হবে। কত হবে? 10-15। খুব সুন্দর আংটি তো, সোনার আংটি, একদম সোনার মতো। কি বলেছে? সোনার মতো 10-15 হাজার টাকা দাম হবে। বাহ খুব সুন্দর নকশা। 3 বন্ধু বলতে বলতে যাচ্ছে, আর একজন বলতে কই দেখি সত্যি নকশা ভালো তো না, এর দাম 12-13 হাজার। তখন আর এক বন্ধু রাস্তাতে যাচ্ছে, হ্যাঁ রে তোরা কোথায় যাচ্ছিস? 3 জন। এই সামনের দিকে যাবো, কি আলোচনা করতে? আংটি, সে ছিল স্বর্ণ। আংটি কই দেখি, কেন আংটিটা নিয়েছে, সত্যি তো নকশাটা ভালো। এরা বলেছে একদম সোনার আংটি 10-15 হাজার হবে, আর একজন বলেছে 12-13 হবে। এখন এ তুলে নিয়ে বলতেছে খুব সুন্দর নকশা, একদম সোনার মতো। ওরা বলছিল সোনা, আর এ শুধু বলে যে সোনার মতো। যখন সোনার মতো বলেছে তখন ওই বন্ধুটা বলতেছে তাহলে 150 থেকে 200 টাকা হবে। বুঝতে পারলেন? আগে সোনার বলে 10-15 হাজার, আর একজন বলেছে 12-13 হাজার, আর যেই এ বলেছে সোনার মতো তখন ওর দাম 200 টাকা হলো। তাহলে আল্লাহ পাক বললেন কুল ইন্নামা আনা
বাশারুম মিসলুকুম, তোমাদেরই মতো। নবী কি আমাদের মতো? এই গাধাদের এই জ্ঞানটুকু নেই, ওরাই লম্বা লম্বা দাড়ি আর মসজিদে ঢুকে ইস্তার বেরোচ্ছে। সামান্য মতো বলাতে দামও কমে গেল। সোনা, ও তো বলিনি যে সোনা নয়, ও তো এও বলিনি এটা চাঁদি, ও শুধু বলেছে একদম সোনার মতো। এর আগে ওরা বলেছে সোনার আংটি, তাই 10-15 হাজার টাকা, 12-13 হাজার টাকা, আর এ বলছে একদম সোনার মতো। এই মতো কথাটা কতটা পার্থক্য করে দেয়। এই জ্ঞানটুকু যার নাই, সে যদি তাও যদি বলে যে না ও আমাদের মতো, লোকে আর কি বলবে? নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা, আর যারা করবে তারা এই স্টেজে বসার উপযুক্ত নয়। বক্তা দেখে শুনে আনবেন, শুনতে ভালো লাগলো আর নিয়ে আসবেন, কারণ একটা দল জান্নাতে যাবে, 72টা দল জাহান্নামী হবে। বাবা সবাই হাদিস কোরআন বলে, সবাই নামাজের কথা বলে, সবাই দাড়ির কথা বলে, কিন্তু ওই বক্তা আপনাকে ওই জান্নাতের পথ দেখাবে যেটা একটি দলের কথা রাসূল বলে গেছেন। আর ওই বক্তা 72 দলওয়ালা ওরাও কোরআন পড়বে, কারণ কারবালার মাটিতে 12-13 জায়গায় নামাজ হয়েছে, নামাজ পড়েছে, আর নামাজ পড়ে এসে হুসাইন পাকের গলায় ছুরি চালিয়েছে। তারা কারা? এদের দলের লোক। এর কথা কি ইমামদের সঙ্গে মিল? এর কথা কি সাহাবায়ে কেরাম তাবে তাবিনদের সঙ্গে মিল? যদি মিল হয় তাহলে আমার, আর মিল না হলে আমার নয়। আপনারা সাধারণ মানুষ, আমি ফুটবল দেখেছেন, ফুটবল খেলে যার পায়ে বল যখন যায় সে তখন তার মতো লাথি মারে, কথা বুঝেছেন? জি, আমি 1:30টার সময় আমার নেমে যাওয়ার পর ওই দেখেন সুবহানাল্লাহ, আর না গেটটা পার। আমি জানি আমার কিছু করার নেই, বলতে 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 অনেক জি। আচ্ছা বাবা, আপনাদের এবার কতটা গোশত রান্না হয়েছে? 165 কেজি গোশতের বিরিয়ানি আছে, খাওয়ার আইটেম ভালো মাশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে চাইবো বেশি লেট নয়, 2-5-10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আপনারা যে যা দেবেন তাড়াতাড়ি দেন, তাহলে আমি এই কথাটা পূর্ণ করতে পারবো। কোন জায়গাটায় রেখেছি? ওয়াজটা কোথায় ছাড়লাম জানো? যা একজনের মনে নেই, বলে এই তো মনে রেখেছে। সুবহানাল্লাহ, শুনতে বাবা মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলের হাজিরিকে কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ এই বল মানে বলটা পায় যে যার মতো নিয়ে মারতেছে, বক্তারা যে যার মতো স্টেজে আসছে আপনাদের নিয়ে খেলা করছে। এদিকে ঠেলা দেয়, ওই এদিকে ঠেলা দেয়, ওই যে সামনেতে দেয়, এই যে পিছনেতে দেয়। এখানে শ্রোতাদের চিন্তায় পড়ে যাবো কোন পথ? বলে দোষ আপনাদের না, বলো আমার কি মতো মৌলবীদের। তবে আমি আপনাকে একটাই কথা বলবো বাবা, কারো কথা শুনতে হবে না। আমি যতটা রিসার্চ করেছি, গবেষণা করেছি, তার মধ্য থেকে একটাই পথ পেয়েছি, মৌলবীরা ঝামেলা গন্ডগোল বাধায়, আল্লাহর ওলিরা যাইয়া সেটা মীমাংসা করে ওই মানুষগুলোকে আল্লাহওয়ালা বানায়। এই বিশ্বাস আছে? যেমন আল্লাহর ওলিরা কিভাবে কাজ করে, যেমন আমার হাতে মোবাইল আছে, মোবাইলে শেয়ারিং আছে না? যদি মনে করেন কিছু নেব মোবাইল থেকে, মোবাইলে তাহলে এক্সান্টার দেয়, শেয়ারিং দেয়, শেয়ারিং বলে চালু কর, এক সুইচ টিপব আর আমার মাল তোর হতে যাবে, কেউ দেখতে পাবে। তাহলে এই মোবাইলের মাল ওই মোবাইলে গেল, এক সুইচ টিপলে ঠিক আল্লাহর ওলিরা যদি কাউকে মনে করে আল্লাহওয়ালা বানাবো, তো ওইভাবে সুইচ টিপে দিয়ে ওলি বানাইয়া দেয়। জোরে বলে। এই জন্য গৌসে আজমের দরবারে চোর গেছে চুরি করতে, সারা রাত পথ খুঁজে পায় না, সকালবেলা বেরিয়েছে, তো গৌসে আজম বলেন যা তুই জামানার কুতুব হয়ে গেছে। আরো জোরে বলে।
এখন অত টাকা নেওয়ার কুতুব হয়ে গেল। বলি এসেছিস তো চোর হয়ে, আর আমি গসে আজম তোকে ওলি বানাইয়া দিলাম। আরো জোরে। এই কথা শুনে বাবুর্চি যে ছিল সে রাত করি 30 বছর ধরে রান্না করতেছে। বলতে রাত্রি চুরি করতেই যে সকালবেলা যদি কুতুব হয়, আর আমি 30 বছর গোলামি করে কিচ্ছু পালাম না, এ দরবারে আর থাকতাম না। সব গোছাইয়ে বাড়ি চলে যাচ্ছে রাস্তা দিয়ে, আর থাকবে না। আহা সুবহানাল্লাহ। এই বাবুর্চির কি হলো ইনশাআল্লাহ তাআলা আমি বলবো, তবে আপনাদের চাই যে আপনাদের কিভাবে কালেকশন দেন আমি জানি না। যদি কেউ মনে করেন যে আব্বার নামে, মায়ের নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে, মায়ের সৎ ছেলে কে আছেন এমন, হয় 20 কেজি গোশত দিতে পারেন, অথবা 4 জন